সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 বাতিল হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ভাষাগত পরিবর্তিত রূপ বলে মনে করছেন জ্যেষ্ঠ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রযুক্তিবিদরা। এই অধ্যাদেশে অংশীজনের মতামত, মানবাধিকার লঙ্ঘনের বিষয় উপেক্ষা করে গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আমলাতান্ত্রিকভাবে এটিকে ঔপনিবেশিক আমলের আইনে পরিণত করা হয়েছে বলেও মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া নিয়ে আলোচনা সভায় আইনটির নানা অসঙ্গতি তুলে ধরেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। সরকার স্বচ্ছতার কথা বলি, বৈধ স্ক্র্যাপিং এই আইনে অবৈধ ঘোষণা করতে পারে। বক্তাদের অভিযোগ, বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের বেশিরভাগ বিষয় শুধু ভাষাগত পরিবর্তন করে নতুন এই অধ্যাদেশে যোগ করা হয়েছে। সাইবার বুলিং, ধর্মীয় বিশ্বাস, নারী ও শিশুদের জন্য তৈরি করা অধ্যাদেশগুলোতে অস্পষ্টতা রয়েছে বলেও জানান তারা। যেটা থেকে পরিষ্কার বোঝা যায়, এটাও হচ্ছে সেই নিয়ন্ত্রণের চিন্তাধারা থেকে তৈরি করে একটি আইন। সাইবার স্পেসে ধর্মীয় মূল্যবোধ, অনুভূতিতে আঘাত, এরকম কোনো তথ্য প্রকাশ ইত্যাদির অপরাধ দণ্ড। এই পার্টিকুলার সেকশনটা দেখবেন আপনার সেকশন 57-এর মধ্যেও এক ধরনের ছিল, ধর্মীয় অনুভূতির ব্যাপার। তারপরে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও ছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্টও ছিল। এই অধ্যাদেশে পুলিশি হয়রানির করার ক্ষমতা রয়েছে। এটা যাতে সরকারের রক্ষাকবচ না হয় সেই বিষয়টির তাগিদ দেন আলোচকরা। মামলাগুলো করার মূল উদ্দেশ্যই হচ্ছে হয়রানি করা। এখন যদি আমরা মনে করি যে একটা বড় চেঞ্জ আসবে আর মামলা শুধু হয়রানির জন্য হবে না, অন্য কারণে হবে, সৎ উদ্দেশ্য হবে, তাহলে কিন্তু কেস ম্যানেজমেন্টের একটা প্রয়োজন আছে। অনুষ্ঠানের সঞ্চালক বলেন, আইন করতে হবে জনগণের স্বার্থে। শুধু সাইবার সিকিউরিটি অধ্যাদেশ নয়, যে কোনো বিষয়ে সরকারের উপর নজরদারি রাখা উচিত। মানবাধিকার জিনিসটা চিন্তার মধ্যে যেখানে নেই, কার জন্য করা হচ্ছে সেই ভাবনাটাই যদি নেই, এবং এটা যে করা হচ্ছে জনগণের স্বার্থে, সেই জনগণের চিন্তাটাকে কোনোভাবে আমলেই নেওয়া হচ্ছে না যেখানে, সেখানে আমরা সমস্যার মধ্যে আছি। আন্তর্জাতিক আইনে শুধু সাইবার সিকিউরিটির ব্যাপারে নয়, শুধু ডিজিটাল রাইটসের ব্যাপার নয়, কিন্তু তাদের অনেক ওপরে মানবাধিকারের কথা লেখা আছে। We run to the international human rights system when we are in danger, but it is during times of peace that we have to protect, respect and uphold those rights in our laws. বক্তাদের আরও অভিযোগ, এই অধ্যাদেশে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হলেও আগের সেই আইনের দায়ের করা 4000-এর বেশি মামলা এখনও বাতিল হয়নি। সৈকত সাদিক, 71, ঢাকা।